নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। যারা একদম সিম্পল নিরামিষ রান্না খেতে পছন্দ করেন, একদম পেঁয়াজ রসুন ছাড়া, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আমি আজকে বানাতে চলেছি ছানার কোফতা। তাহলে একদম পারফেক্ট সফট রেস্টুরেন্ট স্টাইল ছানার কোফতা ঠিক কীভাবে বানাবো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ, 15টা মতন কাজু আর 2 টেবিল চামচ পোস্ত। এরপর আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ছানা। আপনারা এখানে ছানা বা একদম ফ্রেশ পনির ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। পরে প্রয়োজনে আরও 1 টেবিল চামচ ময়দা আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, স্বাদ মতন লবণ, গরম মশলা, এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার আমরা ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, যেন ছানার মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন ছানাটা এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ নিয়ে এটাকে ভালো করে গোল করে ছোট ছোট কোফতাগুলো বানিয়ে নেব। দেখুন এখন সব কোফতাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে সানফ্লাওয়ার অয়েল গরম করে আমি কোফতাগুলোকে একে একে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ওপরটা বেশি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর কারির প্রয়োজন মতন তেল রেখে আমি এতে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ। এই সব কিছু দিয়ে 30 সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে প্রথমেই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এতে অ্যাড করে দেবো। পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। যেহেতু এটা বাদাম আর চারমগজের পেস্ট, তাই পেস্টটা কিন্তু তলায় লেগে যেতে পারে। যদি লেগে গিয়ে থাকে তাহলে অল্প অল্প কিন্তু জল অ্যাড করতে পারেন। দেখুন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে পেস্টটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে ফ্যাটানো টক দই দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করলাম। টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু আপনারা প্রথমেই তেলেও অ্যাড করতে পারেন। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। কষানোর সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখুন মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এবার আমি এতে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি 1 কাপ দুধের সঙ্গে 1/2 কাপ জল মিক্স করে অ্যাড করলাম। যেহেতু এই রান্নায় আমি টক দই ব্যবহার করেছি, ডিরেক্ট দুধটা দিলে কিন্তু কেটে যেতে পারে। আর খেয়াল রাখতে হবে দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। দুধটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও 1 বাটি জল এখানে অ্যাড করে দিলাম গ্রেভির প্রয়োজন মতন। গ্রেভিটা দেখুন এখন ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতন লবণ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন এটাকে ফুটতে দেবো।
ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় গ্রেভি থেকে কিন্তু মশলার গন্ধটা একদম চলে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা কোফতাগুলো দিয়ে যেহেতু আমি বেশিক্ষণ ফোটাবো না, তাই আমি গ্রেভিটাকে আগেই 5 মিনিট ফুটিয়ে নিলাম। কোফতাগুলো দেওয়ার পর কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার আমি এটাকে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখন কিন্তু কোফতার মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু নিরামিষ রান্নায় ফ্লেভার খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। ঘি আর গরম মশলাটাকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নেব। নিরামিষের দিনে রুটি পরোটার সঙ্গে রাত্রে ডিনারে এই রেসিপিটা বানালে আপনার কিন্তু আর কিছুই লাগবে না। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া খুবই কম মশলায় এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।